তাহলে আপনারা সবাই ভালো আছেন? তা আজকে কি বেতন পাইছেন? হ্যাঁ, তাই না? এই যে আমাকে সাইফুল ভাই, তাই না সাইফুল ভাই? দেখ কই আপনারা বেতন পাইছেন সবাই? কোনো 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 সবাই কোনো সবাই কোনো আজ জায়গায় কোনো তাহলে সবার বেতন হয়েছে এই পর্যন্ত? যারা যারা কাজ করো, তুমি কতদিন করো? আমি করি প্রায় 4 মাস। এইখানে নাইম কতদিন করো? ভাই আমি 1 বছর পরে গেছি। কতদিন? 1 বছর। সকাল বেতে আছে কতদিন করো? আলিস 5 মাস। 4 মাস এখন ঢুকে আবার জিতেন ভাই 3 মাস। হ্যাঁ ও বুঝ 2 মাস। কামাল কালাম জান ভাই ভাই 1 মাস 10 দিন। রানিং 3 মাস। হ্যাঁ 3 মাস। রানিং 3 মাস। 2 বেতন হয়েছে নাকি? 3.5 মাস। 4 মাস। কতদিন? 4 মাস। এই সাইডে আর কি আগে থেকে কাজ করো 9 মাস। 9 মাস। এই যার যা কাজ করছো আজকে পর্যন্ত এই যে বেতন পাইলা, কোনো কিছু বাকি আছে? সবাই আওয়াজ তোলো। বাকি আছে? এটা কি শিখাই দেয় না অরিজিনাল কথা? শিওর? সবার বেতন ক্লিয়ার তো? সবাই খুশি তো? তা আমরা এই যে টাকা পাইছি, এই টাকাটা আমরা সবাই ইনশাল্লাহ ব্যাংকের মাধ্যমে পাঠাবো, তাই না? কি মুসা পাঠাবো তো? মুসা বলো তো ব্যাংকে পাঠালে কি লাভ? ব্যাংকে পাঠাইলে ধরেন আমরা রেমিটেন্স পাই, তাছাড়া আমাদের দেশেরও উন্নয়ন, দেশের উন্নত হয় এবং আমাদের সরকারেরও ভালো হয়। এই জন্য আমরা ব্যাংকে পাঠাই। অর্থাৎ এই যে তোমরা বেতন পাইছো মনে করো লাখ রিয়াল, তাই না? এখন যদি নাকি এটা তোমরা ব্যাংকের মাধ্যমে পাঠাও তাহলে কিন্তু আমাদের রিজার্ভ ব্যাংকে জমা হবে নাকি সরাসরি? আর যদি হুন্ডিতে দাও, বিকাশে দাও, তাহলে কিন্তু আমাদের কোনো দেশের কোনো ফায়দা নেই, দেশ কিছু পাচ্ছে না। কৃষক ভাই ঠিক না বেটি? দেশ কিছু পাচ্ছে। তা আমরা দেশে কি সবাই ভালোবাসি? শিওর? সেই ভালোবাসার খাতিরে কি সবাই দেশে পাঠাবো ব্যাংকের মাধ্যমে? অর্থাৎ আমরা যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই তাহলে কিন্তু আমরা রেমিটেন্স যোদ্ধা। আর যদি ব্যাংকের মাধ্যমে না পাঠাই কি চাবি ভাই? রেমিটেন্স যোদ্ধা? হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধার প্রমাণ কি আপনার? ব্যাংকে টাকা পড়ে। এই যে আমাকে আউল ভাই কাজ করতে পেলে 7 বছর, ঠিক না বেটি? কত বছর কাজ করে? 7 বছর। এই যে আউল ভাইয়ের স্পিরিটি আউল ভাই দিন এদিকে দি আগে আউল ভাই না আলিও। আউল ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন। আউল ভাই কতদিন ধরে আছেন ফার্স্ট ক্লাসের সাথে? ভাই ফার্স্ট ক্লাসে আজকে 7 বছর। আলহামদুলিল্লাহ। তো এই শুরু থেকে এই যে পর্যন্ত আপনার কি কোনো টাকা পয়সা 1 ঘন্টা কম বা এগুলো কোনো কিছু হয়েছে? এরকম কোনো কম নাই, কোনো বাকিও নাই, কিছু নাই। সব ঠিকঠাক মতো পাইছেন? এ কি মানে সিরিয়াসলি মানে দেশে চলেছেন না তো একজন লাগাই ফেলছেন? সিরিয়াসলি এটা বলতে আছি, কোনো টাকা বাকি নেই আমার। আলহামদুলিল্লাহ। এই যে আপনি 7 বছরে কাজ করে মাসে 3-4 হাজার বেতন নিয়েছেন, যাক আলহামদুলিল্লাহ। আপনার দেখা গেল 50-60 লাখ টাকা পাঠাইছেন মনে করেন। হয়তো অনেকে শুনলে সমস্যা, এটা গেলে প্রকাশ করতে চাচ্ছে না, এটাও বুঝি। কিন্তু এই যে টাকাটা আপনি ব্যাংকের মধ্যে পাঠাইছেন, তাহলে এখন উপকারটা কি পাচ্ছেন, বাড়ি যাচ্ছেন বলেন তো ভাই? উপকার এটা হলে আমাদের নিজের একটা রেমিটেন্স পাইতেছি, এই এক উপকার। তারপর দেশের সরকারের উন্নয়ন হতে আছে। এই যেমন আমি আপনাকে বলি, এই যে আপনি এখন রেমিটেন্স ব্যাংকের মধ্যে পাঠাইছেন, তাই না? এই পাঠাইছেন বিদে কিন্তু আজকে দেশে যাই আপনি বলতে পারবেন কি? হ্যাঁ, আপনি এক জায়গায় গেলেন, একটা জায়গা কিনতে গেলেন বা এক জায়গায় ইনভেস্ট করতে গেলেন বা একটা ব্যবসা করতে গেলেন, আপনার ট্রেড লাইসেন্স লাগবে, তাহলে ট্যাক্স দেওয়া লাগবে। তা ট্যাক্স দিতে গেলে টাকার উৎস জিগায়, তখন আপনি ডাইরেক্ট বলতে পারবেন কি যে আমি বিদেশ থেকে টাকা মারছি। ব্যাংকে আপনি ব্যাংকে যাবেন, একটা প্রিন্ট সে আপনাকে দিয়ে দেবে, তাহলে কিন্তু আপনার আর কোনো টেনশন নেই নাকি? আর যদি আজকে এই টাকাটা আপনি হুন্ডি বা বিকাশের মাধ্যমে পাঠাতেন, কোনো ডকুমেন্টস থাকতো না। তাহলে আপনি দেশে যেয়ে যখন একটা কাজ করতে যেতেন তখন জিজ্ঞাসা টাকার উৎস কি, আপনি কি বলতেন? যে বলতেন কি আমি তো সৌদি আরব ছিলাম, সৌদি আরব থেকে টাকা পাঠাইছো কিসে? হুন্ডিতে, বিকাশে। তাহলে আপনি উল্টো হলো জেলেও যাওয়া লাগতে পারে এই আইনে নাকি? তাহলে আপনি পাঠাইতে ভালো করছেন। তাই আমরা সবাই বুঝতে পারছি যে সরকার যেমন তেমন আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের ব্যাংকে টাকা পাঠাতে হবে। আর আমরা এই টাকা পাঠাবো ডাইরেক্ট রিজার্ভে জমা হবে। আর এখন সারা পৃথিবীর অবস্থা সুবিধাজনক না, তাই আমরা দেশকে ভালোবাসে দেশের সাথে থাকতে হবে, দেশের পক্ষে থাকতে হবে, দেশের কাজ করতে হবে। যে আমরা যেখানে আসি সেইখানে বসে দেশের কাজ করতে হবে। তা আমাদের এখানে বসে আমরা কাজ কি? আমরা ইনকাম করব আর ব্যাংকের মাধ্যমে পাঠাবো, রেমিটেন্স জমা হবে, রিজার্ভে জমা হবে, সরকার কাজ করতে পারবে নাকি? তাহলে সবাই আমরা ব্যাংকে পাঠাবো তো? এর আগে মাসে তো সবাই পাঠাইছি ব্যাংকে, তাই না? শিওর? শিওর সবাই তো?
হলবে এরা সব ব্যাংকে পাঠাইছে তো সবাই সবাই ব্যাংকে শিওর আমি যাক আগের মাসে আমরা দেখতে চাবো যে দাদা থাকবে যে নাকি নিজে নিয়ে গেছি ব্যাংকে। এই যে আমাকে আউল ভাই ইনশাল্লাহ 17 তারিখ ফ্লাইট সে এক্সিটে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে বা যে করে কেটে কিছু খাতে পারবে সবচেয়ে বড় কথা টাকাগুলো ব্যাংকের মাধ্যমে পাঠাইছে এই কারণে তার একটা ডকুমেন্টস আছে এটা তার সবচেয়ে বড় বল এই জন্য সে বেশি খুশি তাই আমরা প্রবাসীদের বলবো এই আমরা যে বলি যে আমার টাকা আমি যেমলে খুশি তেমলে পাঠাবো বিকাশে হুন্ডিতে আমার ব্যাপার এটা আসলে ঠিক না ভবিষ্যতে আমরাই ফেসে যাবো কি ঠিক না বেটি এই রাহুল ভাই দিয়ে বুঝি যে এখন এই 50 লাখ টাকা সে পাঠাইছে ব্যাংকে পাঠাইছে ডকুমেন্ট আছে শক্তি কাটাতে পারবে বা ওই 50 লাখ টাকার প্রিন্ট উঠবে ওই পাশে লোন করতে তার জন্য লোনও সহজ হবে ঠিক না বেটি আর যদি নাকি এটা হুন্ডি বিকাশে পাঠাতো আজকে কোনো ডকুমেন্ট থাকতো না আজ তার মন ভয় থাকতো ঠিক না মুসা তাহলে আমরা সবাই বুঝছি তো যে আমাদের আসলে হ্যাঁ দেশেরও সবচেয়ে বড় স্বার্থ কেন আমরা যে এখানে আসি রেমিটেন্স না পাঠালে আমরা কিন্তু কোনো রেমিটেন্স যোদ্ধা না আমরা তখনই রেমিটেন্স যোদ্ধা যখন আমরা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো রিজার্ভে টাকা ডলার জমা হবে তখন আমরা রেমিটেন্স যোদ্ধা ঠিক না আমরা দেশে যে কোনো কাজ করতে যাই এখন মনে করেন একটা ব্যাংক ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট হয়েছে কেন আমাকে প্রবাসীদের আস্থাই ইসলামী ব্যাংকের উপর যেমন আমি ইসলামী ব্যাংকের সাথে কাজকর্ম করি যত টাকা পাঠানো হবে যাই একটা ডকুমেন্টস তার সঙ্গে সঙ্গে প্রিন্ট দিয়ে দেবে যা তুমি এত করছো এত টাকা দিচ্ছ ওইটা নিয়ে যেখানে যাবা খালি ফেলালি হবে যে এই যে আমি প্রবাসী তা আমাদের প্রবাসীর মেইন পলিসি হলো গিয়ে রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাতে হবে সবাই তো আওয়াজ তুলি সবাই ব্যাংকের মাধ্যমে পাঠাবো কিনা সবাই হাত তুলি টানের মারতে করি এইটা সব ব্যাংকের মাধ্যমে যাবে কো দেই কো সব ব্যাংকের মাধ্যমে যাবে তো টিয়া তো দেওয়া যায় নাকি সব লাইনে তো টিয়া দেওয়া যায় সব টাকা কিসের মাধ্যমে যাবে ব্যাংকে শিওর 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 ইউরোপ 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 আল্লাহু আকবার তাহলে ঠিক আছে সবাই ভালো থাকেন